আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আজ সকাল সকাল উঠে পড়লাম আপনাদেরকে 5 দিন পরে যে আপডেটটার কথা জানানোর কথা ছিল সেটা দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে আমার একটি পাখি অসুস্থ ছিল এবং সেটাকে আমি সিএফসিন ওষুধ দিয়েছিলাম একজন সিনিয়র পাখালের কাছ থেকে। সেটা নিয়ে আজকে এই ভিডিওর টপিক এবং আমি কিভাবে কি আগের থেকে এতটা সুস্থ হলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পাখি দুটি আগের থেকে খাচ্ছে এবং পুপসের অবস্থাও আগের থেকে খুবই ভালো আছে এবং ডাকাটা কেউ করছে আলহামদুলিল্লাহ। তাদের খাওয়া দাওয়া আগের চেয়ে মাসাল্লাহ বাড়ছে। যখন আমি 5 দিন করছিলাম এটা তখন একটু উইক ছিল, বাট 6 দিনের দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খাওয়া দাওয়া সবকিছুই খুবই সুন্দর হচ্ছিল। ওদের পুপসের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো ছিল। আগে একেবারে পানি সবুজ হয়ে থাকতো, এখন হালকা পাতলা শক্ত হয়েছে এবং আগের থেকে ঠান্ডাটাও কমছে। এখন আপনাদেরকে জানাবো আমি কিভাবে এত বড় লং প্রসেসটা করলাম। আমি প্রতিদিন সন্ধ্যায় পানির যে বাটিটা আছে ওইটা সরিয়ে রাখি যাতে তার পরের দিন ওষুধ দিলে ওরা সাথে সাথে খায় এবং আমি খাবারগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে রোদে দেওয়ার পর ওদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে ওই রোদের খাবারটা ওরা খেলে কি হবে ঠান্ডাটা আগের চেয়ে কমবে এবং গরম যে খাবারটা ওইটারও একটা রোদের যে গরম তাপ ওইটাও একটা ভালো একটা মানে কাজে আসে। তারপরে যে তুলসী পাতা দেখতেছেন এগুলা আমি ভালোগুলা বেছে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলো সুন্দরভাবে আগে পানিতে ধুয়ে মাঝারি সাইজের কিছু নিচ্ছি, তারপর পানিতে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে বা ধুলাবালি যাতে না থাকে, কারণ এগুলো যেহেতু বারান্দায় থাকে বাইরে থেকে ধুলাবালি উড়িয়ে আসতেই পারে এবং ওদেরকে সবসময় ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এবং তারপর আমি সিএফসিন যে ওষুধটা আছে সেইটা গুলে ওদেরকে দিয়ে দিই এবং তুলসী পাতা যেটা আমি ধুয়ে রাখছি ওইটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিই এবং আপনারা দেখতেই পাইতেছেন ওরা খাবারের জন্য ঘুরতেছে এবং ওদেরকে আমি ঠিক এটাই করি যাতে ওদেরকে দেওয়ার সাথে সাথে ওরা খায়। এবং অসুস্থতা দেখতেছেন যে খেয়ে নিছে প্রথমেই এবং ও আগের চেয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুস্থের দিকে যাইতেছে এবং যেটা সুস্থ আছে ওরও কোনো সমস্যা নেই। এটা খেলে ও একটু ঠান্ডা থেকে দূরে থাকবে, ওর শরীরটা একটু গরম থাকবে। প্রতিদিন সকালে রোদটা দেওয়ার চেষ্টা করবেন ওদেরকে, তাতে হবে কি ওদের যে শরীরে রোদটা লাগলে এটা আরো ঠান্ডার জন্য উপকারী হবে। তারপরে এই যে আপনারা যে দেখতেছেন তুলসী পাতাগুলো, এই তুলসী পাতাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আপনারা জানেন যে আমি এটা পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। পানিতে ভিজিয়ে রাখার পর এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটছি যাতে এটা আমি ওদের ওই যে রোদে রাখা খাবারের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে পারি এবং আমি এটা সুন্দরভাবে কাটতেছি, একদম কুচি কুচি করতেছি। কাটার পরও বারবার আমি মানে ওটাকে করতেছি যাতে একেবারে কুচি কুচি হয়ে যায় এবং সেটাকে নিয়ে আমি হাতে সুন্দরভাবে ডলে তারপর এটা আমি খাবারের সাথে সুন্দরভাবে মিক্স করে দিছি যাতে ওদের যে খাবারের খাওয়ার সময় যাতে ওদের মানে ঘ্রাণটা নাকে যায় এবং ওরা যে খাবে সেই উপরে যে লেগে থাকবে রসটা বা উপরে যে আবরণটা লেগে থাকবে তুলসী পাতা ওটা যাতে ওদের মুখে যায়, তাহলে অনেক সময় অনেকটা ঠান্ডার পরিবর্তন আসে, অনেকটা ভালো পর্যায়ে চলে যায়। এবং আমি এইটা মানে 5 দিনই করছি এবং আমার আম্মার একটা কাজ করছে যে ওকে কাঁচা মরিচের যে আতি বলি আমরা ভিতরে যে থাকে বিচির সাথে যে একটা লেগে থাকে ওইটাকে খাওয়াই দিছিলে এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছে। বাট এটা আপনারা কেউ করতে যান না, নিজের রিস্ক নিয়ে নিজে করতে পারলে সেটা অন্য কথা, বাট আমার কথা শুনে কেউ করতে যাবেন না। বেশি বেশি বীজ দেওয়ার চেষ্টা করবেন, বীজ জাতীয় ওদের যে সকল খাদ্য আছে। এছাড়া মাঝে সাঝে সরিষা দিবেন যাতে ওদের শরীরটা গরম থাকে শীতের সময়। আমি ভালো ফলাফল পাইছি তাই বলছি এবং দেখতেছেন আপনারা ওরা দুইজনে মাশাআল্লাহ খাচ্ছে এবং ওদের খাওয়া দেখে আমার ভালো লাগছে। যাই হোক, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।